Hi friends, I am Enji sir. You are watching my YouTube channel English Tutorial Enji sir. আজকে ভিডিওটা 2026 সাল যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটা ওয়াচ করো এবং এটা তোমাদেরকে অবশ্যই হেল্প করবে ভালো স্কোরিং করার জন্য। আজকে আমি তোমাদেরকে কি কি ধরনের রাইটিং তোমাদের এই 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় পড়তে পারে তার সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তোমরা এই সমস্ত রাইটিংগুলো ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো। কি কি থাকতে পারে কি কি থাকতে পারে না সেই সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। দেখো, তোমাদের 2025 সালে যে সমস্ত রাইটিংগুলো এসেছিল সেই রাইটিংগুলোর আসার সম্ভাবনা খুবই কম। এবার আসার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে যে তিনটে টাইপ 2025-এ পড়ে গেছে সেগুলো বাদ দিয়ে বাকি টাইপগুলো তোমাদের কতটা ইম্পর্টেন্ট এবং কোন কোন রাইটিংটা ইম্পর্টেন্ট সেগুলো ভালোভাবে দেখো। 2025 সালে আমাদের রাইটিং পড়েছিল এডিটোরিয়াল লেটার। তাহলে এডিটোরিয়াল লেটার এবার আসার সম্ভাবনা একেবারেই নেই। সেকেন্ড, রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট, এটা পড়েছিল, এটার সম্ভাবনা একেবারে নেই। প্যারাগ্রাফ পড়েছিল, আসার সম্ভাবনা একেবারে নেই। তাহলে যে সমস্ত ইম্পর্টেন্ট রাইটিং বা টাইপগুলো তোমাদের এখন পড়ে থাকলো 2026-এর জন্য, সেগুলোর মধ্যে রয়েছে নোটিশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থাকছে ধরে নিতে পারো। নোটিশ ছাড়া এবার কোশ্চেন তৈরি হবে না বলা যায়। সেকেন্ড টাইপ স্টোরি, মাস্ট। স্টোরি অবশ্যই বিভিন্ন ধরনের স্টোরি তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই থাকবে। নেক্সট, লেটার টু ইউর ফ্রেন্ড, কোনো একটা অভিজ্ঞতার কথা বর্ণনা করে তোমার বন্ধুকে চিঠি, এই ধরনের রাইটিং আসার সম্ভাবনা খুবই প্রবল। যে দুটো রাইটিং বেশ কয়েকটা বছর দেওয়া হয়নি, বেশ কয়েক বছর ধরে এগুলো ড্রপ হয়ে আছে, সেই দুটো রাইটিং হয়তো দিয়ে দিতে পারে। তোমরা একটু আধটু এগুলো প্র্যাকটিস করে রাখবে। যেমন তার মধ্যে রয়েছে প্রসেস রাইটিং, বেশ কয়েক বছর ধরে দেওয়া হয়নি, সম্ভবত 17-18 সালে দেওয়া হয়েছিল লাস্ট, তারপর থেকে আর দেওয়া হয়নি। বায়োগ্রাফি, এটাও দীর্ঘদিন মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি, এটারও সম্ভাবনা একটু দেখা দিচ্ছে। তাহলে তোমাদের এখানে যে রাইটিংগুলো সাজিয়ে দিয়েছি আমি 1, 2, 3, 4, 5 এইভাবে ইম্পর্টেন্স অনুযায়ী সাজানো আছে, তোমরা সেইভাবে প্র্যাকটিসগুলো চালিয়ে যাও। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে আমি অবশ্যই তোমাদের এক একটা টাইপের নোটিশের টপিকসগুলো কি কি হবে সেগুলো আলোচনা করে দেব। কি কি টাইপের নোটিশ, কোন কোন টপিকসটা ইম্পর্টেন্ট আছে সেটা আমি বলে দেব পরের ভিডিওতে। স্টোরি, কি কি স্টোরি তোমরা প্র্যাকটিস করবে সেগুলো সাজেশন হিসাবে দেবো। সবগুলো কিন্তু আলাদা আলাদা ভিডিওতে আসবে, নোটিশ আলাদা আসবে, স্টোরি আলাদা আসবে। লেটার টু ইউর ফ্রেন্ড, এটা কি ধরনের লেটার হতে পারে, কোন কোন টপিকসের উপর, সেটা আমি অবশ্যই আলোচনা করে দেব এবং সম্ভব হলে 2-4টা স্পেসিমেন আমি চ্যানেলের মধ্যে লোড করে দেবো। প্রসেস রাইটিং সাজেশন দেওয়া হবে এবং বায়োগ্রাফি সেটাও সাজেশন দেওয়া হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে কোন কোন ধরনের রাইটিং তোমরা প্র্যাকটিস করবে আর কোনগুলো বাদ দেবে। তাহলে এখন থেকে তোমরা এগুলোর উপরে ভালোভাবে নজর দাও, যাতে করে পরবর্তী ক্ষেত্রে তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই বেটার স্কোরিং করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, কারণ এরপর মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রী বসতে চলেছ তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে লোড করতে থাকবো। ধন্যবাদ।